সম্মানিত ফেনীবাসী, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার অনুগ্রহ বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও তাহলে জেনে রেখো আমার শাস্তি বড়ই কঠিন। তাই যে কোনো অবস্থায় সকলের মুখে থাকবে আলহামদুলিল্লাহ। আজকে জুমার রাত, একটা বরকতময় দিনের রাত। একই সাথে আমরা আসন্ন মাহে রমাদানের একদম কাছাকাছি চলে এসেছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে রমাদানে পৌঁছে দিন এবং রমজান মাসে বেশি বেশি নেক আমলের মধ্য দিয়ে নিজেদের গুনাহ মাফ করানোর তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাদান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও তার গুনাহ মাফ করতে পারল না। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই, আল্লাহ পাক কবুল করুন, আমিন। তিনি আরও বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে অথবা দুজনের একজনকে পেয়েছে, তাদের খিদমত করে জান্নাত লাভ করতে পারল না, সেই ব্যক্তির জন্যও ধ্বংস। তিনি আরও বলেছেন, সেই ব্যক্তির জন্যও ধ্বংস যেই ব্যক্তির সামনে আমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আমার নাম শুনেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করে নাই। আমরা এই তিন ব্যক্তির অন্তর্ভুক্ত হতে চাই না, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। জুমার রাতে কিছু কথা বলতে চাই যেগুলো জুমার দিনে আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। এখান থেকে শুরু করে আমি রমাদান, সমসাময়িক প্রসঙ্গ এবং কোরআন এগুলোকে টাচ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়েছেন, অফুরন্ত সময় দেননি। আমরা সেই সব উম্মতের অন্তর্ভুক্ত নই যাদের 1000, 2000, 5000 বছর হায়াত থাকতো, আমরা তাদের অন্তর্ভুক্ত নই। আমাদের উম্মতের মধ্যে সর্বোচ্চ দেখা যায় 60 বছর, 70 বছর, 100 বছর কোনো মানুষ বাঁচে, বেশিরভাগ মানুষ। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে, উম্মতে মুহাম্মাদির জন্যে এমন কিছু বিশেষ মাস, বিশেষ দিন, বিশেষ রাত, বিশেষ মুহূর্ত রেখেছেন যখন অল্প ইবাদত করলে আমরা প্রচুর নেকির অধিকারী হতে পারব। ঠিক তেমনি রমাদান মাস এরকমই একটা মাস, জুমার দিন রাত এরকমই একটা দিন রাত, লাইলাতুল কদর এমনই একটা রাত। এই বিশেষ সময়গুলোতে মুসলিমরা যদি ইবাদতে লিপ্ত হয়, তারা হাজার হাজার মাস এবং বছর বেঁচে থাকলে যে ইবাদত করতে পারতো তার চেয়ে বেশি নেকি পাবে ইনশাআল্লাহ। জুমার দিনে কিছু কথা আপনাকে বলবো যেগুলো আপনার জুমাকে আলোকিত করবে ইনশাআল্লাহ তাআলা। 1 নাম্বার, সকাল সকাল জুমার সালাতে যাবেন। এই হাদিসটা আপনার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সকাল সকাল গোসল করে, সকাল সকাল গোসল করে, ফরজ গোসলের মতো গোসল করে, উত্তম কাপড় পরিধান করে, তার সবচেয়ে সেরা কাপড়টা পরে। আমরা মসজিদে যাওয়ার সময় সবচেয়ে সেরা কাপড়টা পরতে চাই না। আমরা বাজারে যাওয়ার সময়, পার্টিতে যাওয়ার সময়, বড় কোনো ব্যক্তিত্বের সাথে দেখা করার সময় আমরা উত্তম কাপড় পরি, মসজিদে পরতে চাই না। এটা সরাসরি সুন্নতের খেলাফ। মসজিদে যাওয়ার সময় উত্তম কাপড় পরতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল গোসল করে এবং উত্তম কাপড় পরিধান করে, আতর খুশবু ব্যবহার করে এবং পায়ে হেঁটে মসজিদে যায়, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদে যায়, মসজিদে আগে আগে প্রবেশ করে, কারণ মসজিদের দরজায় ফেরেশতারা থাকেন, তারা লিপিবদ্ধ করতে থাকেন কে প্রথমে ঢুকলো। যে সবার আগে মসজিদে ঢোকে
তার আমল নামায় একটা উট কুরবানির নেকি লিখে দেওয়া হয়। যে তারপরে ঢোকে তার আমল নামায় একটা গাভী কুরবানির নেকি দেওয়া হয়, তারপরে একটা খাসি, তারপর একটা ছাগল, তারপর একটা মুরগি, তারপর একটা ডিম ইত্যাদি। এভাবে আস্তে 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 নেকি কমতে থাকে। যখন ইমাম খুতবা শুরু করে তখন ফেরেশতারা খাতা বন্ধ করেন, বন্ধ করে বসে পড়েন, তারাও খুতবা শুনতে বসে পড়েন। আর সায়েন্স যদি আমাদেরকে বলে এই ফেরেশতাকে তো আমরা পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারি না, তাই এর কোনো অস্তিত্ব নেই, এটা মানতে আমরা বাধ্য নই। কারণ সব কিছুকে আপনি পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে ল্যাবে বসে প্রমাণ করতে পারবেন না। মালায়েকাকে বিশ্বাস করতে হয়, এটা ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা পিলার। মালায়েকা বসে পড়েন, ফেরেশতারা বসে পড়েন। এই মাহফিলের চতুর্দিকে আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা আছেন, এটাকে বিশ্বাস করেন? এখন বিজ্ঞান যদি আপনাকে বলে না বিশ্বাস করি না কারণ চোখে তো দেখা যাচ্ছে না, কি উত্তর দিবেন? এখনকার বিশ্বের পুরো শিক্ষা দর্শনটাই এমন, চোখে না দেখলে বিশ্বাস করব না, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে গবেষণাগারে প্রমাণ না করতে পারলে বিশ্বাস করব না। এটা সরাসরি একটা শিরকি দর্শন। যদি কেউ এই এপিস্টিমোলজিতে বিশ্বাস করে, এরপরে নামাজ রোজা হজ জাকাত কবুল হবে কিনা সন্দেহ আছে। কারণ ঈমানের পিলারই সে বিশ্বাস করে না। আল্লাহকে দেখা যায় না, আমরা কি বিশ্বাস করি? মালায়েকাকে দেখা যায় না, আমরা কি বিশ্বাস করি? আসমানি কিতাবগুলোকে তো আমরা দেখি নাই, আগেরগুলো দেখেছেন? বিশ্বাস করেন সবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল? নবী রসুলগণকে দেখেছেন? আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখিনি, বিশ্বাস করি না? পরকালের জীবন, ওয়াল ইয়াউমিল আখির, এই যে কবর, মৌত, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত দেখেছি, বিশ্বাস করি? তাকদীরের ভালো মন্দ, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি দেখেছেন কখনো? বিশ্বাস করেন? তাহলে একজন মুসলিমের ঈমানের 6টা মৌলিক পিলার হচ্ছে অদৃশ্য বিশ্বাস। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? যাদের জন্য এই কিতাব, যে কিতাবে কোনো সন্দেহ নাই। মুত্তাকি 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। এই যে অদৃশ্য বিশ্বাস, আপনার ঈমানের 6টা পিলার সবই অদৃশ্য বিশ্বাস। বিশ্বাস করেন? কিন্তু বিজ্ঞান যদি বলে, যুক্তি দর্শন এরা যদি বলে না, যা চোখে দেখি না তা বিশ্বাস করব না, কি উত্তর দিবেন? কি উত্তর দিবেন সেটা ভালো করে আপনি ভাবেন। আমার উত্তর আমার কাছে আছে, আপনি চিন্তা করেন কি উত্তর দিবেন। পুরো শিক্ষা দর্শনই এমন, যেটা চোখে দেখা যায় সেটা বিশ্বাস করি, পরকাল তো দেখা যায় না, বিশ্বাস করব কেন? লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। মনে আছে কোন কওম এই কথাটা বলেছিল? মনে আছে কোন কওম বলেছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা? কে বলেছে? এইভাবে তো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। শুধু স্লোগান দিলে তো হবে না ভাই, প্রত্যেকটা ঘরে একজন করে কোরআনওয়ালা মানুষ তো থাকতে হবে, নাকি? ঠিক না বেঠিক? প্রত্যেকটা ঘরে একজন করে অন্তত কোরআনওয়ালা মানুষ লাগবে, তখন দেখবেন অটোমেটিক আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে গেছে ইনশাআল্লাহ তাআলা। আর যদি এই মানুষ তৈরি করতে না পারি, শুধু স্লোগান দিয়ে আইওয়াস শোডাউন করে ইসলামের কোনো খেদমত হবে না। আমরা বাস্তবতায় বিশ্বাস করি না, না আবেগে বিশ্বাস করি? বাস্তবতা। আসুন, এটা বলেছিল বনু ইসরাইল, নবী মূসা আলাইহিস সালামকে বলেছিল লান নুমিনা লাকা, হে মূসা আমরা তোমাকে বিশ্বাস করব না, লান নুমিনা কখনো বিশ্বাস করব না, হাত্তা নারাল্লাহা জাহরা, যতক্ষণ না আল্লাহকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এখনকার দর্শনটা এমন না? সূরা বাকারার মধ্যে আছে প্রথম দিকে। তো মালায়েকায় বিশ্বাস করি তো আমরা, এই পুরো জায়গাটা আল্লাহর ফেরেশতারা ঘিরে রেখেছেন, বিশ্বাস করেন? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাকের কাছে যেই ফেরেশতারা আছেন তাদের সামনে আল্লাহ পাক এই মানুষগুলোকে নিয়ে গর্ব করছেন এখন, যারা দুনিয়ার সব ফিকির বাদ দিয়ে শুধু আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য, আমল করার জন্য খালেস নিয়াতে একত্রিত হয়েছে। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, আমিন।
মালায়েকারা খাতা বন্ধ করে বসে পড়েন এবং এরপরে যারা আসে, মসজিদে খুতবা শুরু হওয়ার পরে যারা আসে তারা জুমার সালাত ধরতে পারে, কিন্তু আগে আসার উট কোরবানি, গরু কোরবানির নেকি তারা পায় না। খাতা তো বন্ধ হয়ে গেছে, এরপরে তো খাতায় আর নাম থাকলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? জুমার দিন সকাল সকাল গোসল করে কেউ যদি উত্তম কাপড় পরে সুগন্ধি ব্যবহার করে সকাল সকাল মসজিদে প্রবেশ করে এবং ইমামের কাছাকাছি বসে পড়ে, বসে খুতবা শুনতে থাকে, কাউকে কষ্ট দেয় না। কষ্ট দেয় না মানে কেউ যদি কথা বলে তাকে এতটুকু বলে না যে তুমি চুপ করো, একদম চুপচাপ সে নীরবে ইমামের খুতবা শুনতে থাকে দিলের কান দিয়ে। এরপর ইমামের সাথে 2 রাকাত নামাজ পড়ে, ফরজ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির আমলনামায় প্রত্যেক যে পদক্ষেপ ফেলে সে মসজিদে এসেছে, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল নামাজের নেকি দেওয়া হবে। ছোট্ট একটা কাজ এই জুমার দিনে করেন, আপনি প্রত্যেক পদক্ষেপে হাজার হাজার বছর ইবাদতের নেকি পাচ্ছেন। আল্লাহ পাক চাইলে এটাকে 10 দিয়ে গুণ করতে পারেন, রমজান মাসে 70 দিয়ে গুণ করতে পারেন, 700 দিয়ে গুণ করতে পারেন, আল্লাহ ইখলাস দেখলে অসীম সংখ্যা দিয়েও গুণ করতে পারেন, যা আমরা জানি না। তো আমরা নিয়াত করি ইনশাল্লাহ আগামী জুমায়, আগামীকাল সবাই এভাবে জুমার নামাজে আসবো ইনশাল্লাহ। নিয়াত করছেন তো? আল্লাহ পাক কবুল করুন, আমিন। এটা একটা কাজ জুমার দিনে। 2 নম্বর কাজ, জুমার দিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করতে হবে। শুধু জুমার নামাজ পড়তেই মসজিদে আসা যাবে না। ফজর, জোহর, ফজর, জুমা, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাতেই চেষ্টা করতে হবে জামাত ধরার জন্য। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। 3 নম্বর, জুমার দিনে 2টা মুহূর্ত আছে। কয়টা মুহূর্ত? 2টা বললাম এই কারণে, হাদিসে কিন্তু 2টা বলা নাই, বলা আছে একটা। কিন্তু ওই একটা মুহূর্তের ব্যাখ্যায় আলেম ওলামারা 2 রকম মত দিয়েছেন, তাই আমি 2টোর কথা বলেছি। 2টো সময় আছে, এই সময় যদি আপনি দোয়া করেন, আপনার রিজিক যদি হালাল হয়, আপনার আকীদায় যদি শিরক না থাকে, আপনার আমলে যদি বেদাত না থাকে, ইনশাআল্লাহ আপনি যা চাবেন আল্লাহ তাই দিবেন। সময় 2টো হচ্ছে, 1, ইমাম সাহেব খুতবা শুরু করার পর থেকে নামাজ শেষ করার আগ পর্যন্ত এই সংক্ষিপ্ত সময়ে আপনি দোয়া করতে থাকবেন মনে মনে, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। 2, আসরের নামাজ শেষ হওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত এই যে সময়টা, এই সময়ের মধ্যে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। 2টো। জুমার দিন বেশি বেশি দোয়া করবেন। 4 নম্বর, জুমার দিনের অন্যতম সেরা কাজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া। এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দরুদগুলোকে পেশ করা হয় এবং নাম উল্লেখ করে করে পেশ করা হয় যে আপনার উম্মতের অমুকের পুত্র অমুক আপনার প্রতি সালাম পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে থাকেন। যদি আপনি নবীর সালামের উত্তর পেতে চান তাহলে বেশি থেকে বেশি দরুদ পড়েন এবং জুমার দিনে আরও বেশি বেশি দরুদ পড়েন। আল্লাহ পাকের 1 শ্রেণীর ফেরেশতা আছেন যারা শুধু দরুদগুলোকে কালেক্ট করেন, শুধু দরুদগুলোকে কালেক্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের রওজায় পৌঁছে দেন, সুবহানাল্লাহ। এগুলো বিশ্বাস করতে হয় না? চোখে দেখা যায়? একটা বিষয় আমাদের বুঝতে হবে, আল্লাহ পাকের জ্ঞান অসীম আর মানুষের জ্ঞান ক্ষুদ্র। আল্লাহ পাক মানুষকে জ্ঞান শিখিয়েছেন, তাই ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষ আল্লাহর অসীম জ্ঞানকে ধরে ফেলবে, এটা কি সম্ভব? এই কারণে এই গায়েবের বিষয়গুলো আমরা বুঝতে পারি না। আল্লাহ পাক বলেছেন বিশ্বাস করতে হবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। 1 শ্রেণীর শ্রোতা আছে যারা বলে শুনলাম মানলাম, সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক তাদেরকে প্রশংসা করেছেন। আরেক শ্রেণী আছেন বলে সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানব না, এদেরকে আল্লাহ পাক ধ্বংস করবেন। জুমার দিনে আরেকটা অন্যতম কাজ, সেটা হচ্ছে আর কিছু করেন না করেন, কোরআনের আর কিছু পড়েন না পড়েন, জুমার দিন সূরাতুল কাহফ অবশ্যই তেলাওয়াত করবেন, অন্যথায় আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না।
এই পৃথিবীতে এখন যতগুলো ফিতনা চলছে, হোক সেটা শিরকের ফিতনা বা বেদাতের ফিতনা বা হারাম রিজিকের ফিতনা বা মহিলাদের ফিতনা বা বেপর্দা বা সুদ, আপনার ঘুষ, আপনার জেনা, আপনার ব্যভিচার, আপনার এই যে সমকামিতা, আপনার ধর্ষণ, হত্যা, রাহাজানি, ছিনতাই যা চলছে, এই পৃথিবীতে যত ফিতনা চলছে সবগুলো ফিতনাকে একত্রিত করলেও দাজ্জালের ফিতনার সমান হবে না। আমি কি বুঝাতে পারছি ভাই? এই মহা ফিতনা থেকে আপনাকে বাঁচাবে একটা সূরা মাত্র, অনলি একটা সূরা। তার নাম কি? সূরাতুল কাহফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দ্বীন প্রচার করছেন এবং তার বিরোধিতা করছে কাফের মুশরিক কুরাইশরা। তাদের কাছে ধর্মতাত্ত্বিক কোনো দলিল ছিল না। তারা দলিল খুঁজতে চলে গেল ইয়াসরিব, মদিনায়। মদিনায় ইহুদিরা থাকতো। সেখানে গিয়ে ইহুদিদেরকে জিজ্ঞাসা করছে, আমাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যেটা দিয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করতে পারি। তখন ইহুদিরা শিখিয়ে দিল তাকে গিয়ে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে, নিঃসন্দেহে সে একজন নবী, কোনো সন্দেহ নাই। আর যদি এই 3টার উত্তর দিতে না পারে, বুঝে নিবে সে মিথ্যাবাদী, সে নবী নয়। কত বড় প্রশ্ন তাহলে! কারা শিখিয়ে দিল? ইহুদিরা। 1 নাম্বার, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে আসহাবুল কাহফের কি হয়েছিল, গুহাবাসী যুবকদের কি হয়েছিল। 2 নাম্বার, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে যুলকারনাইন বাদশা, যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করেছে, তার কি হয়েছিল। এবং 3 নাম্বার, তাকে জিজ্ঞাসা করবে আত্মা কাকে বলে, রূহ কাকে বলে। যদি উত্তর দিতে পারে সে নিঃসন্দেহে নবী, যদি না পারে বুঝে নিবে সে নবী নয়। তারা চলে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে ছিলেন। তাকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তুমি যদি নবী হয়ে থাকো তাহলে বলো এই 3টার উত্তর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব। আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব। তিনি একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন। কি সেটা? ইনশাআল্লাহ। আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন। যে যত বড় মুমিন হবে তার ভুল তত বেশি দেখা হয়, তাই না? দেখবেন একজন মানুষ দিনের জন্য কিছুই করেনি সারা জীবন, তার পিছনে মানুষ ব্যস্ত হবে না। যে তার পুরো জীবন যৌবন দিনের জন্য ঢেলে দিচ্ছে, তার পিছনে মানুষ লেগে থাকবে। এমন না ব্যাপারটা? নামাজ পড়ে না, তাকে দেখবেন তাকে নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ একটু ভুল হচ্ছে, ওকে নিয়ে মাথা ব্যথা। আমাদের সাইকোলজি এরকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভুলে যাওয়াটাকে আল্লাহ পাক সংশোধন করার জন্য এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে ধরলেন এবং কিছু সময় ওহী বন্ধ হয়ে গেল, অল্প সময়। এদিকে মক্কার কুরাইশরা তো উৎফুল্ল, সে তো বলেছিল আগামীকাল উত্তর দিবে, এখন উত্তর দিতে পারছে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন যে জিবরাইল আলাইহিস সালাম তো তার কাছে আসেন, আসলে জিজ্ঞাসা করলেই তিনি বলে দিবেন। আল্লাহ পাক সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াত নাজিল করলেন কয়েকদিন পর। আয়াতটা হচ্ছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোশ্চিন কালেও বলবেন না যে আমি আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ব্যতীত। এই শিক্ষাটা কাকে দিচ্ছেন আল্লাহ পাক? শুধু তাকে না, আমাদেরকেও। কিয়ামত পর্যন্ত এই শিক্ষা থাকবে না? থাকবে। অতএব ইনশাআল্লাহ দিয়ে আপনি আল্লাহর অনুগত সভ্যতা এবং আল্লাহ বিরোধী সভ্যতাকে চিহ্নিত করতে পারবেন। আল্লাহ বিরোধী সভ্যতা কখনো ইনশাআল্লাহ বলে না। বলে? ওই ন্যাটো কি ইনশাআল্লাহ বলে কখনো? জিউসরা বলে? ও পশ্চিমারা বলে? এবং ওদের ধাঁচে যারা নিজেদের মানসিকতা তৈরি করেছে এরাও কখনো ইনশাআল্লাহ বলবে না। বলবে? বলবে না। কিন্তু আল্লাহর বান্দারা বলবে ইনশাআল্লাহ আমি আগামীকাল করব, তাই বলবে না? ইনশাআল্লাহ। যদি আল্লাহ চান, একটা হাদিসে এসেছে যে ইনশাআল্লাহ যখন কেউ বলে কোনো কাজ করার আগে, তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন। একটা হাদিস শোনাই, সুলাইমান আলাইহিস সালাম, তার 100 জন স্ত্রী ছিল। কতজন?
এখন পশ্চিমারা আমাদেরকে শেখায় যে বহু বিবাহ ভালো না, ইসলামে 4টা বিয়ের কথা বলা আছে, ইসলাম কত অমানবিক ধর্ম, এগুলো শেখায় না? শেখায়। সুলাইমান আলাইহিস সালাম কাদের নবী? বনু ইসরাইলের নবী, যিনি এই জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন। তার পিতা দাউদ আলাইহিস সালামও সারা বিশ্ব শাসন করেছেন এই জেরুজালেম থেকেই। পরবর্তীতে তিনি দাউদের পুত্র সুলাইমান আলাইহিস সালাম, তিনি আরও বেশি ক্ষমতা নিয়ে বিশ্ব শাসন করেছেন। জিনরাও তার অনুগত ছিল। তিনি পশু পাখির ভাষা বুঝতেন, এমনকি পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন। সুবহানাল্লাহ। বাতাসে ফ্লাই করতে পারতেন, জানেন না আপনারা? সুলাইমান আলাইহিস সালামের 100 জন স্ত্রী, তিনি বলছেন আজকে আমি আমার সব স্ত্রীর কাছে যাব এবং প্রত্যেকের গর্ভ থেকে একটা করে সন্তান আসবে এবং এই সন্তানরা আল্লাহর পথের মুজাহিদ হবে। তিনি একটা কথা বলতে ভুলে গেলেন, কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো স্ত্রী সন্তান জন্ম দেয়নি, একজন স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছিল, সেটা আপনার প্রিম্যাচিউর, যেটাকে আমরা বলি প্রিম্যাচিউর বেবি, মানে হ্যাঁ বিকলাঙ্গ না শব্দটা, আসলে মানে ম্যাচিউরড না, আমাদের মতো সুস্থ না, সুস্থ সবল না, এবং সেও পরবর্তীতে বাঁচেনি আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দিন যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন তাহলে তার কথাই সত্য হতো। ইনশাআল্লাহর ক্ষমতা বুঝতে পারছেন? যাই হোক, আল্লাহ পাক এই আয়াত নাজিল করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3টা প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন। আসহাবুল কাহফের কি হয়েছিল আপনি এই সূরার প্রথম দিকে পাবেন, প্রথম 2 পৃষ্ঠার মধ্যেই পাবেন। যুলকারনাইন বাদশার কি হয়েছে এটা এই সূরার শেষের দিকে গিয়ে পাবেন। 3 নাম্বার রূহ কাকে বলে, এটা আপনি এই সূরায় পাবেন না। এটা কোথায় আছে? শুকরান, সূরা বনী ইসরাঈলে আছে। এখানে একটা মেসেজ আছে, 2টার উত্তর একখানে আর একটা অন্য জায়গায় কেন? আমাদের বুঝ হচ্ছে এটাই যে সূরা কাহফকে বুঝতে হলে আপনার আরেকটা সূরার সহযোগিতা লাগবে, তার নাম সূরা বনী ইসরাঈল। আপনি সূরা বনী ইসরাঈলটা পড়েন, এখানে ইহুদিদের ব্যাপারে অনেক কিছু আছে এবং সূরা কাহফ আর বনী ইসরাঈলের মধ্যে অনেক আয়াতে মিলও আছে। দুটো একটা পেয়ার, যেমন সূরা ফালাক নাস একটা পেয়ার না? পেয়ার বোঝেন? জোড়া জোড়া। সূরা ফালাক নাস একটা পেয়ার না, জোড়া না? সূরা কাফিরুন, সূরা ইখলাস একই রকম একটা পেয়ার না? এরকম কিন্তু সূরা এই যে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এই সূরা, তারপরে সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক একটা পেয়ার মনে হয় না? এরকমই সূরাতুল বনী ইসরাঈল, সূরা কাহফ একটা জোড়া। তো আমি বনী ইসরাঈলের দিকে আপনাদেরকে ফোকাস করতে বলিনি আজকে, আমি বলেছি আপনারা সূরা কাহফটা পড়বেন অন্তত। এই 3টা ঘটনার পাশাপাশি সূরা কাহফে আরও কিছু আছে। সূরা কাহফে 2 জন ব্যক্তির ঘটনা আছে, যেই 2 জন ব্যক্তির মধ্যে একজন ধনী ছিল আর একজন গরিব ছিল। ধনী বন্ধু বস্তুবাদী ছিল, দুনিয়াদার এবং আল্লাহ বিরোধী, আর গরিব বন্ধু ছিল আল্লাহওয়ালা মানুষ, দুনিয়াদার না, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ পাক এই 2 বন্ধুর কথোপকথন এবং ধনী বন্ধুর কি পরিণতি হয়েছে শেষমেশ, এটা এই সূরার মধ্যে বলেছেন। এটা একটা চমৎকার গল্প। ঠিক ধনী বন্ধু এবং গরিব বন্ধুর গল্প বলার পরে আল্লাহ পাক দুনিয়ার জীবনের উদাহরণ দিয়েছেন। দুনিয়ার জীবনটাও ঠিক এমনই, ঠিক ধনী বন্ধুটা দুনিয়াকে যেমন ভেবেছিল দুনিয়াটা এমনই। যাই হোক, এই সূরা আরও আছে ইয়াজুজ আর মাজুজের কথা, নাম শুনেছেন? শেষ জামানায় বিশাল একটা ফিতনা আসবে, তার নাম কি? ইয়াজুজ আর মাজুজ। ওরা না আসা পর্যন্ত কিয়ামত হবে না। আর আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিছু সভ্যতার মধ্যে তাদের খাসলত বা চরিত্র দেখা যাচ্ছে। আমি বলছি না যে ওরাই ইয়াজুজ মাজুজ, এটা বলছি না, স্বভাব চরিত্র বলছি। কি চরিত্র? ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজ সম্পর্কে 2টা আয়াত আছে মাত্র কোরআনে, মাত্র 2টা। একটা সূরা আম্বিয়ার মধ্যে আর একটা হচ্ছে সূরা কাহফের মধ্যে। সূরা কাহফে আল্লাহ পাক বলছেন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজের চরিত্র হচ্ছে তারা দুনিয়াতে ফিতনার ফাসাদ সৃষ্টি করেছে। কি করেছে? তাহলে যারা এখন সারা বিশ্বব্যাপী ফিতনার ফাসাদ সৃষ্টি করছে
তাদের চরিত্র কার সাথে তুলনা করা যায়? এটা কি অপরাধ হবে? এই সূরার মধ্যে এটা আছে। এই সূরার মধ্যে আরও আছে একটা বিশাল ঘটনা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা, সেটা হচ্ছে নবী মূসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের ঘটনা। নবী মূসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছিলেন এবং জনগণের মধ্যে একজন বললেন, আপনি তো অনেক চমৎকার ভাষণ দিচ্ছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি আছে? নবী মূসা আলাইহিস সালাম বলেছেন, না, নেই। আল্লাহ পাক ধরলেন, ওই যে নবীদের ভুল আল্লাহ পাক ধরেন, তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে আমার আরেকজন বান্দা, তার নাম খিদর, সে তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি তার সাথে মিট করতে চাই, কোথায় তাকে পাবো? আল্লাহ পাক বললেন, একটা মাছ নাও, মাছ, এই মাছটা যেখানে গিয়ে জীবন্ত হয়ে যাবে এবং যেখানে দুইটা সাগর মিলিত হবে, এখানেই তুমি তাকে পাবে। তিনি সফর করা শুরু করলেন। সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন, রাস্তা ভুল করলেন। তার সঙ্গীকে বললেন, খাবার নিয়ে আসো। তার সঙ্গীর নাম ছিল ইউশা বিন নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন। তিনি বললেন, খাবার তো নাই, মাছ তো জীবিত হয়ে চলে গেছে মাছের পানির মধ্যে, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। নবী মূসা আলাইহিস সালাম বলছেন, বলো কি? ওই জায়গায় তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো, চলো সেখানে। আবার ফিরে আসতে হলো সেই জায়গায়। এসে দেখলেন পাথরের উপরে একজন ব্যক্তি বসে আছেন, তার নাম খিদর বা শ্যামল। খিদর মানে শ্যামল। তিনি যেখানে বসতেন সেই জায়গা সবুজ শ্যামল হয়ে যেত। তাকে আল্লাহ পাক তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই ব্যক্তিকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে। কয়েকজন ব্যক্তি আছেন কোরআনে যারা সরাসরি নবী ছিলেন কিনা এটা নিয়ে দ্বিমত আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জ্ঞান এবং প্রজ্ঞা দেওয়া হয়েছিল, কোনো দ্বিমত নাই। তার মধ্যে একজন খিদর, একজন লুকমান হাকিম, আর একজন যুলকারনাইন আলাইহিমুসসালাম। আসুন, খিদর আলাইহিস সালামকে গিয়ে নবী মূসা আলাইহিস সালাম বলছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি তোমার ইত্তেবা করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন সেটা আমাকে শেখাবেন? খিদর আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। নবী মূসা আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো, আমাকে আপনার কাজে বিঘ্ন সৃষ্টিকারী পাবেন না। ঠিক আছে, ইনশাআল্লাহ বলেছো, চলো এখন। কিন্তু নবী মূসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারেন নাই। শেষে গিয়ে আপনি দেখতে পারবেন খিদর আলাইহিস সালাম আগেই সেটা বুঝতে পেরেছিলেন, যার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান থাকে সে অনেক দূর পর্যন্ত দেখতে পারে। আমি কি বোঝাতে পারছি? পথ চলা শুরু হলো, ফানতালাকা, তারা হাঁটতে থাকলেন। একবার নৌকা ফুটা করে দেয়া হলো, শর্ট করে বলছি আমি। একবার একটা বাচ্চাকে হত্যা করলেন, আর একবার একটা দেয়ালকে নির্মাণ করলেন। আজকে গিয়ে পড়বেন সূরাটা, শেষের দিকে আছে। তিনবারই মূসা আলাইহিস সালাম বললেন, আপনি এটা কি করছেন? নৌকা ফুটা করলেন কেন? যে যারা আমাদের উপকার করলো আপনি তার নৌকা ফুটা করে দিলেন। বাচ্চাকে কেন হত্যা করলেন? নিষ্পাপ বাচ্চা, সে কি দোষ করেছিল? এই দেয়ালটা নির্মাণ করলেন কেন বিনা পারিশ্রমিকে? ওরা তো আমাদেরকে মেহমানদারিও করলো না। তখন খিদর আলাইহিস সালাম বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, তোমার আর আমার মধ্যে আর পথ চলা হলো না, তবে আমি তোমাকে জানিয়ে দেব কাজগুলো আমি কেন করেছি। এক নাম্বার, আমি নৌকা এই কারণে ফুটা করেছিলাম, যদি নৌকাটা ফুটা না করতাম, নৌকার পিছনে জলদস্যু ছিল, নৌকাটা ভালো হলে নিয়ে চলে যেত। এক, তাই আমি তার কোনো ক্ষতি করিনি, তার উপকার করেছি। দুই, এই বাচ্চাকে আমি হত্যা করেছি আল্লাহর আদেশে, কারণ এই বাচ্চা বড় হলে অনেক বড় কাফের হতো, অনেক মানুষকে কাফের বানাতো, নিজের পিতা মাতাকেও কাফের বানাতো। তিন, এই দেয়াল আমি নির্মাণ করেছি এই কারণে, এই দেয়ালের নিচে এই বাড়ির 2 জন এতিম বালকের পৈতৃক সম্পত্তি আছে, যদি নির্মাণ না করতাম মানুষ নিয়ে চলে যেত, তাই বিনা পারিশ্রমিকেই আমি কাজটা করেছি। তিনটা ক্ষেত্রেই মূসা তুমি বাইরের চোখ দিয়ে দেখেছো, তাই তুমি সত্য উপলব্ধি করতে পারো নাই। 3টা ক্ষেত্রেই আল্লাহর নূর দিয়ে খিদর আলাইহিস সালাম দেখেছেন বলেই তিনি সঠিক পথের সন্ধান পেয়েছেন। আমি কি বোঝাতে পারছি? সূরা কাহফ আপনাকে এই গল্প কেন শিক্ষা দিচ্ছে, একটু মনোযোগ দেন। সূরা কাহফে আপনাকে এই গল্পটা কেন দেয়া হচ্ছে, কেন শিক্ষা দেয়া হচ্ছে?
কারণ সূরা কাহাফ এর মাধ্যমে আপনি কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন সেটা আপনি এক চোখ দিয়ে বুঝতে পারবেন না। আপনাকে আগে খিদির হতে হবে, তারপরে বুঝতে পারবেন। আমি কি বুঝাতে পারছি ভাই? আগে আমাদেরকে খিদির আলাইহিস সালামের মতো হতে হবে, দুই চোখওয়ালা, যার শুধু বাইরের চোখ ছিল না, ভিতরের চোখও ছিল, এবং জীবন্ত কলব ছিল, কলবে নূর ছিল, অনেক দূর পর্যন্ত দেখতে পারতেন কি হচ্ছে সামনে, কি হতে যাচ্ছে। আল্লাহ পাক তাকে সেই হিকমা, প্রজ্ঞা, জ্ঞান দিয়েছিলেন। এই হিকমা, এই প্রজ্ঞা, এই জ্ঞান কখন আসবে? যখন মনের মধ্যে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো রিয়া থাকবে না, কোনো অহংকার থাকবে না। যখন মনের মধ্যে স্বচ্ছতা থাকবে, পরিচ্ছন্নতা থাকবে, দুনিয়ার পূজা থাকবে না, পরকাল কেন্দ্রিক চিন্তা ভাবনা থাকবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি আল্লাহ জিকির করবে, বেশি বেশি আল্লাহর জিকিরে জিহ্বাকে সিক্ত রাখবে, কলবকে পরিষ্কার রাখবে, নূরওয়ালা মানুষের কাছে গিয়ে পড়ে থাকবে, তখন গিয়ে কলব জীবিত হবে, তার আগে হবে না। আমি মনে হয় বুঝাতে পারছি না। যখন এরকম হবে কলবের অবস্থা, তখন আপনি ইনশাআল্লাহ দুই চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তখন বুঝবেন কি কারণে সূরা কাহফ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি সূরা কাহফের মধ্যে কি আছে যা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাতে পারে, কি উত্তর দিবেন? কে উত্তর দিতে পারবেন বলেন? সূরা কাহফের মধ্যে কি এমন আছে যা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে? কে উত্তর দিতে পারবেন? বলেন বলেন, সাহস করেন। কি আছে? অন্য সূরায় কি নেই? এখানে কি আছে স্পেশাল যে আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে? নবীজি বলেছেন গ্যারান্টি। প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত মুখস্থ করেন, আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচানো হবে। আপনার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও আল্লাহ আপনাকে বাঁচাবে। কি আছে এই সূরায়? আচ্ছা, বাসায় গিয়ে খুঁজেন, গবেষণা করেন, চিন্তা করেন কি আছে। আমি একটা ক্লু দিচ্ছি। আসহাবুল কাহফ, এই গুহাবাসী, এই 7 জন বা 9 জন যুবক, তাদের গল্পের মধ্যে সেই শিক্ষা আছে, সেই কারণ আছে, যেই কারণ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে সূরা কাহফের মাধ্যমে। বাকিটা আপনি খুঁজে নিতে পারবেন? সাহস নাই? সহজ করে দিচ্ছি, কারণ আমাদের বক্তব্য অনলাইনে যাচ্ছে, তারাও দেখবে। আসহাবুল কাহফ এমন একটা সমাজে বাস করতেন যেই সমাজটা ছিল দাজ্জালের ফিতনার মতোই। সেখানে শিরক ছিল, সেখানে সুদ ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, মূর্তি পূজা ছিল, ফিতনা ছিল, ফাসাদ দিয়ে ভর্তি। আসহাবুল কাহফ এমন একটা সমাজের মধ্যে থাকতেন, ঠিক এখনকার বিশ্বের মতোই অনেকটা। কথা কি বুঝতে পারছেন? ঠিক এখনকার বিশ্বের মতোই অনেকটা, যেখানে ফাসাদ, এখানে প্রতিটা ক্ষেত্রেই ফাসাদ। শিরিক আছে, হারাম আছে, জুয়া আছে, দুর্নীতি আছে, আপনার মুসলিমদের বিভক্তি আছে, বেদাত আছে, সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, জেনা আছে, ব্যভিচার আছে, কি নাই? সব আছে। কি নাই? নাই কি বলেন তো? সমকামিতাও আছে, মেয়েও মেয়েকে বিয়ে করতে চায় এখন। এরপরে কি হবে জানেন? এরপরে কি হবে? আচ্ছা, আমার লেকচার আপনারা আগে শোনেন নাই কখনো? সমকামিতার কথা বলেছিলাম, আর পরের স্টেপটাও বলে যাচ্ছি, শোনেন। ফেমিনিস্ট রেভলিউশনের মাধ্যমে নারী পুরুষের এই যে আমরা একাকার একটা ফ্রি মিক্সিং করেছি না, এগুলোর মধ্য দিয়ে আস্তে 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 নারীর সম্মান কমে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার, বৈবাহিক সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে দিন দিন। জেনা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, ব্যভিচার বেড়েছে। আস্তে 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 দেখবেন মেয়েদের প্রতি আকর্ষণ কমে গিয়ে ছেলে ছেলেকে বিয়ে করা শুরু করবে, মেয়ে মেয়েকে বিয়ে করা শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সমকামিতা ব্যাপকভাবে ছড়িয়ে না পড়া পর্যন্ত কিয়ামত হবে না। কি বুঝলেন? আমার উম্মত যতদিন পর্যন্ত মূর্তি পূজা করছে না ততদিন কিয়ামত হবে না। আর এমন একটা সময় আসবে যখন মসজিদ থাকবে, চাকচিক্যময়, হেদায়েত থাকবে না। কোরআন থাকবে বইয়ের মধ্যে, কিতাব আকারে, এর হেদায়েত মানুষের মধ্যে থাকবে না। ইসলামের নামটুকু থাকবে, ইসলামের শিক্ষা থাকবে না। এবং আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে তারা যারা এক শ্রেণীর আলেম, যারা দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে খায়।
টাটকা হাদিস তিরমিজির মধ্যে আছে। আমি আপনাকে বলছি এই ফিতনাগুলোর পরে এসেছে এই সমকামিতা এবং চাইল্ড অ্যাবিউজিং, বাচ্চাদেরকে ধর্ষণ করা। এরপর দেখবেন মেয়েদের প্রতি আগ্রহ কমতে কমতে বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করা শুরু করবে। কারণ পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা পশুর মতো হয়ে গেছে। একটা মেয়ের দিকে সে আর সম্মানের চোখে তাকাতে পারে না। একটা মেয়ে বাচ্চাকে কোলে নিলেও সে তাকে মানে কি বলবো, বাচ্চাদের মতো আদর করতে পারে না, নোংরাভাবে আদর করে। আমার কথা বুঝতে পারছেন না মনে হয়। যেভাবে বাচ্চাদের প্রতি ধর্ষণ বেড়েছে, এটা কি আগের 100 বছরে ছিল ভাই? ছিল? আর যারা এগুলো করেছে এদের সবার কি বিচার হয়েছে? যদি এভাবে বিচার না হয় তারা কি উৎসাহিত হবে না? এখন ইসলাম যে বলেছে এদের বিচার প্রকাশ্যে করতে হবে, ইসলামকে অপমান করেছে? ইসলাম কি অন্যায় করেছে কোনো? ইসলাম কি মানবতা গর্হিত কোনো কাজ করেছে? এরপর কি হবে সেটাও শোনেন। চাইল্ড অ্যাবিউজিং বাড়বে, তারপরে আসবে, এটা বলতে আমার ঘৃণা লাগছে কিন্তু এটা হবে, এটা আপনি লিখে রাখতে পারেন ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে কথা বলছি, ভুল হলে আমার পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে। মানুষ জীবজন্তুর সাথে জেনা করা শুরু করবে, মানুষ জীবজন্তুর সাথে জেনা করবে। রেকর্ড হচ্ছে, আজকে থেকে 5 বছর পরে দেখে নিতে পারো ইনশাআল্লাহ তাআলা। ওয়াল্লাহু আলাম। আমি ভবিষ্যৎ বক্তা নই। বর্তমান সম্পর্কে যারা ওয়াকেফহাল নয় তাদের কাছে বর্তমানকে মনে হয় ভবিষ্যৎ। যারা বর্তমান সম্পর্কে ওয়াকেফহাল তারা বুঝতে পারবে এগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো বর্তমান চলছে এখন। আসেন ওইদিকে আমরা না যাই। তো আসহাবুল কাহফের সমাজটা ঠিক এমন ছিল, একদম জাহিলিয়াতিপূর্ণ, ঠিক দাজ্জালীয় সভ্যতার মতোই, যে দাজ্জাল থেকে আপনি পালাতে যাচ্ছেন। এই বেচারারা কি করলো? এই বেচারারা ছিল ওই সময়কার প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তার ছেলে। আল্লাহর কি কাজ! যেমন তেমন মানুষ ছিল না তারা, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ছেলে ছিল তারা, এই 7 জন বা 9 জন যুবক। আল্লাহ পাক তাদেরকে ইমানের নূর দিলেন, তারা ইসলাম কবুল করলো। সুবহানাল্লাহ। ইসলাম কবুল করে ইমানকে গোপন করে রাখলো। গোপন করে রেখে তারা ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করত। এক পর্যায়ে মানুষ যখন জেনে ফেললো যে তারা মুসলিম হয়ে গেছে, তখন তাদেরকে রাজদরবারে নিয়ে আসা হয়েছে। আর আলটিমেটাম দেওয়া হচ্ছে 3 দিনের মধ্যে ধর্ম ত্যাগ করতে হবে, না হলে তোমাদের গর্দান উড়িয়ে দেওয়া। বুঝতে পারছেন কথা? এই বাচ্চার নাম ছিল দাকিয়ানুস। কি নাম? দাকিয়ানুস। এই বাচ্চা আলটিমেটাম দিল। তো তারা কিন্তু ওই সমাজের মধ্যে কোনো জঙ্গিবাদী কর্মকাণ্ড করলো না, কোনো সন্ত্রাস ছড়ালো না, তারা কিন্তু কোনো বিদ্রোহ করলো না। তারা আস্তে করে ওই সমাজ থেকে চলে গেল, ওই সমাজ থেকে চলে গেল, হিজরত করে চলে যাচ্ছে হয়তো কোনো একটা জায়গায়। কোথায় যাচ্ছে আল্লাহ পাক সেটা বলেননি যে কোথায় যাচ্ছিল তারা। আল্লাহ পাক শুধু বলেছেন যে তারা এখান থেকে ফিতনা থেকে বের হয়ে, ফিতনাময় পরিবেশ থেকে বের হয়ে, সাথে একটা কুকুর ছিল, কুকুর, এই কুকুরকে নিয়ে তারা চলে যাচ্ছে, বাড়ি ঘর সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়ে ঈমান নিয়ে কোথাও চলে যাচ্ছে এই ফিতনাময় পরিবেশ থেকে অনেক দূরে, ডিসকানেক্টেড। যেতে যেতে রাত্রেবেলা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। রাতের বেলা ঘুম এসেছে, ক্লান্ত হয়েছে, একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। ব্যাস এই গুহাতেই ঘটনা। আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এরপরে তারা যখন জাগনা পেল, আল্লাহ পাক 309 বছর পর যখন জাগ্রত করলেন, উঠে তারা বলছে একজন একজনকে যে কাম লাবিসতুম, কতদিন ঘুমিয়েছিলাম? একজন বলছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি বা একদিনে কিছু অংশ ঘুমিয়েছি। আর একজন বলছে রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহই ভালো জানে আমরা কতদিন ঘুমিয়েছি। যাই হোক, এই মুদ্রাগুলো নাও, এই মুদ্রাগুলো নাও, নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে ফালিয়ানজুর আইয়ুহা আসকাতু আমা, দেখো যে পবিত্র খাবার কোনটা আছে নিয়ে আসো, আমরা ক্ষুধার্ত। ঘুম থেকে উঠে এতটুকু বলেছে আমরা ক্ষুধার্ত, আমরা কতদিন ঘুমিয়েছিলাম, ব্যাস এতটুকু। আর তারা তো জানে যে আমরা এই পথ দিয়ে এসেছি গতকাল, কবে? তারা তো জানে না 309 বছর পার হয়ে গেছে, জানে? তাই মুদ্রা দিয়ে পাঠাচ্ছে, যাও খাবার নিয়ে আসো, ক্ষুধা লাগছে। কতদিন ঘুমিয়েছিলাম সেটা নিয়ে পরে ডিসকাস করা যাবে, আগে খাই, আগে ক্ষুধার্ত, আগে খাই। আচ্ছা, এবার বাই দ্য ওয়ে, ওই যে মুদ্রাটা সাথে করে নিয়ে এসে বাজারে গেল, গিয়ে সেই মুদ্রা দিয়ে রুটি কিনতে যাচ্ছে, রুটি। এবং রাস্তাঘাট তার কাছে অপরিচিত মনে হচ্ছে, যে এই রাস্তায় তো আগে আসছি বলে মনে হচ্ছে না।
আমরা তো রাস্তা খুব ভালো করে চিনি, এখানে তো এগুলো ছিল না। মনে করেন আপনি এখানে ঘুমিয়ে গেলেন, 309 বছর পর আল্লাহ পাক আপনাকে উঠালেন, ওঠার পর আপনার কি অবস্থা হবে? কি অবস্থা হবে? চিনবেন কিছু আশপাশের? আপনি তো মনে করেন স্বপ্ন দেখছেন আপনি, অথবা আপনি পাগল হয়ে গেছেন, তাই না? ওদেরও সেম অবস্থা হলো। এই বেচারা যে বাজারে গিয়েছে মুদ্রা নিয়ে, ওর তো অবস্থা খারাপ। কি অবস্থা, আমি কোথায় আসলাম? যাই হোক, মুদ্রা দিয়েছে, রুটি কিনতে চাচ্ছে। এবার মুদ্রাটা দেখে রুটিওয়ালা বলছে যে এই গুপ্তধন কোথায় পাইছো ঠিকঠাক বলো, নাহলে কিন্তু পুলিশের হাতে তুলে দেবো। গুপ্তধন কোথায় পাইছো? এ বলে যে কিসের গুপ্তধন, আমরা এখানকার প্রশাসনের ছেলে, এইটা আমাদের টাকা, গুপ্তধন পাবো কোথায়? গতকালকে এখান থেকে বের হয়েছি, গুহায় রাত কাটালাম, আজকে চলে আসি। এ বলছে পাগল হয়ে গেছে, এখানে তো দাকিয়ানুস বাদশার সিলমোহর দেওয়া আছে, আর দাকিয়ানুস বাদশা তো 300 বছর আগে মারা গেছে, আমাকে পাগল মনে করো? এগুলো বলছে সে। এবার চিন্তা করেন ওই ব্যক্তির কি অবস্থা। কথা কি বুঝতে পারছেন? ঘটনা কি মজার না? অ্যামেজিং ব্যাপার। আল্লাহ পাক তাই বলছে, আম হাসিবতান্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী, আপনি কি ভেবেছেন আসহাবুল কাহফের ঘটনাটা অদ্ভুত বিস্ময়কর ঘটনা ছিল? আসলেই তাই ছিল, আসলেই তাই ছিল। একটু ক্লু দিই আপনাকে, মাথায় একটু নাড়া দেই। 309 বছর পরে একটা মুদ্রা নিয়ে বাজারে গিয়েছে। কত বছর পরে? তো 309 বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরেও সেই মুদ্রার মান কিন্তু কমে যায়নি। আমি কি বুঝাতে পারছি? 309 বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরে মুদ্রার মান কিন্তু কমে যায় নাই, টাকার মান কিন্তু কমে যায়নি। আমার পকেটে কয় টাকা আছে দেখি। বেশি টাকা নাই ভাই, একটা 1000 টাকার নোট দেখতে পার। এটা নিয়ে আমি যদি 300 বছর ঘুমাই, 300 বছর পর এই 1000 টাকার মান কি 1000 টাকা থাকবে? কোথায় যাবে সেই মান? এই 1000 টাকা উপার্জন করতে আমাকে যে শ্রম এবং সময় দিতে হয়েছে, যদি এর মান কমে যায় তাহলে সেই শ্রম এবং সময় কি নষ্ট হবে না? তাহলে আমার শ্রম এবং সময় কে চুরি করে খাচ্ছে? আমি কি বুঝাতে পারছি না? 309 বছর ঘুমিয়ে থাকার পরেও তাদের মুদ্রার মান কমে যায়নি। কিসের মুদ্রা ছিল এটা? আমার 1000 টাকার মতো? কিসের মুদ্রা ছিল? স্বর্ণের বা রৌপ্যের? আর আপনারা জানেন কি না যে বর্তমান পশ্চিমা সভ্যতা ক্ষমতায় আসার পরে তারা বাজার থেকে, অর্থনীতির বাজার থেকে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে। আপনি সেটা দিয়ে আর ডিল করতে পারবেন না। আর আল্লাহ পাকের হালালকে কেউ হারাম করলে কি হয়, আর আল্লাহর হালালকে কেউ হারাম করে নিলে কি হয়, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। যাই হোক, কিছু করার নাই, আমি জাস্ট বললাম, কিছু করার নাই আপনার আমার, কিন্তু জাস্ট জেনে রাখা তো ভালো, জানা ভালো না? ইউসুফ আলাইহিস সালামকে কি দিয়ে কেনা হয়েছিল? বিকাশের মাধ্যমে। কিভাবে? সুবহানাল্লাহ। এই যে খিদির আলাইহিস সালাম দেয়াল নির্মাণ করছেন, দেয়াল নির্মাণ করছেন, নিচে ওই বাপদাদার পৈতৃক সম্পত্তি আছে রেখে যাওয়া। সেগুলো কিসের? ধাতুর। কোন ধাতুর? সেগুলো ইলেকট্রনিক মানি, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন। ইসলামে যে মুদ্রা বলে কিছু আছে, এটাও এখন মানুষকে বুঝাতে হয়। আবার অনেক সময় দাড়ি টুপিওয়ালা মানুষও বলবে যে এসব আবার কি জিনিস, ইসলামিক কারেন্সি আবার কি জিনিস। সবই জায়েজ, ফাইন, আমি তো তর্ক করতে চাই না, এগুলো পছন্দ করি না। যেটা আপনার কাছে জায়েজ মনে হচ্ছে আপনি করতে থাকেন, কিন্তু অ্যাটলিস্ট আমরা আকীদা লালন করছি যে আসহাবুল কাহফের ওই মুদ্রা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার দিনার দিরহাম, এবং এই যে ইসলামিক কারেন্সিগুলো কোরআনে বলা আছে, এগুলো বর্তমান সময়ে চলমান বিষয়ের চেয়ে 1000 গুণ বেশি ভালো, যার মান কখনো কমে যাবে না ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, কিছু করার নাই, জেনে রাখলেন এতটুকুই। এবার সেই ব্যক্তিকে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। এবার সে বাদশার কাছে গিয়ে দেখছে যে আমি যার সন্তান, এ তো আমার বাবা নয়, দাকিয়ানুস বাদশা তো এটা নয়। এই বাদশা কোত্থেকে আসলো? এই বাদশা কিন্তু আল্লাহ বিশ্বাস করে। এই সভ্যতাটা ওই 300 বছর আগের সভ্যতার মতো নয়। এরা আল্লাহকে বিশ্বাস করে, ইসলামিক বিষয়গুলো মেনে চলে, কিন্তু পরকালে বিশ্বাস করে না যে আল্লাহ মৃত্যুর পরেও পুনরুজ্জীবিত করাতে পারেন, এটা বিশ্বাস করে না। এবার এই বাদশা, দ্বিতীয় বাদশা বলছে 300 বছর পরের, যে তোমরা কি সেই 7 জন বা 9 জন যুবক যারা 300 বছর আগে এখান থেকে চলে গিয়েছিলেন?
এবার এই ব্যক্তির বুঝে আসলো যে হ্যাঁ হয়তোবা অনেক সময় পার হয়ে গেছে। দাকিয়ানুস বাদশা কোথায়? 300 বছর আগে মারা গেছে, তার মানে তো 300 বছর পার হয়ে গেছে। হ্যাঁ আমরাই সেই যুবক। তোমার বাকি সাথীরা কোথায়? বাকি সাথীরা গুহায় আছে। আমরা কি যেতে পারি? হ্যাঁ যেতে পারেন, চলেন। সবাই গিয়ে দেখলেন হ্যাঁ বাকি সাথীরা গুহার মুখে দাঁড়িয়ে আছে। 300 বছর পরে আল্লাহ পাক 9 জন যুবককে ঘুম থেকে উঠিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়েত দিলেন যে পরকাল বলতে কিছু আছে, যে আল্লাহ 300 বছর ঘুম পাড়ানোর পরে মানুষকে জীবিত করতে পারেন। নিঃসন্দেহে সেই আল্লাহ মৃত্যুর পরে মানুষকে বলেন পুনরুত্থিত করতে পারেন। কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এটা প্রমাণ করলেন আল্লাহ পাক। এখানে আপনার দাজ্জালের কি সম্পর্ক? তারা যে সমাজ থেকে পালিয়ে গিয়েছিলেন সেই সোসাইটিটা ওই রকমই ছিল। দাজ্জালের সাথে আপনি ফাইট করতে পারবেন না। নবী ঈসা আলাইহিস সালাম সেই কাজটা করবেন, সেটা মুসলিমদের পক্ষে সম্ভব নয়। সবচেয়ে ভালো অপশন নিজেকে ফিতনা থেকে ডিসকানেক্টেড করে ফেলেন, আসহাবুল কাহফের মতো। আপনি ফিতনা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আমি ক্লু দিতে পেরেছি? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ যখন ফিতনার যুগ আসবে আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তুমি কম কথা বলবে। 1 নাম্বার, তুমি বেশি মানুষের সাথে কথা বলবে না। 2, তুমি বেশি মানুষের সাথে মেলামেশা করবে না। 3, তুমি ঘরে থাকবে, বাইরে বের হবে না বেশি বেশি। আর 4, তুমি ঘরে বসে বসে তোমার গুনাহের জন্য কান্নাকাটি করতে থাকবে। তুমি সফল হয়ে যাবে। যখন দেখছেন আপনি ঈমান পেয়েছেন, ইসলাম পেয়েছেন, ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের প্রচার প্রসারের চেষ্টা করবেন, সব ঠিক আছে। কিন্তু যখন দেখছেন চতুর্মুখী ফিতনায় আপনি কোনো মতেই টিকতে পারছেন না, তখন নিজেকে, নিজের পরিবারটাকে নিয়ে সাইড হয়ে যান, আলাদা স্বতন্ত্র থাকেন, নিজের দিন নিজে পালন করেন, ফিতনায় যান না। আপনাকে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আরো ভালো করে সূরাটা পড়বেন, জুমার দিনে একটা কাজ করবেন, আল্লাহ পাক করার তৌফিক দান করুন, আমিন। আবার বলছি, সকাল সকাল ওই যে সালাতে আদায়ের কথা, 2 নাম্বার দরুদ বেশি বেশি পড়া, 3 নাম্বার দোয়া করা, 4 নাম্বার কি সূরা কাহফ অন্তত একবার অর্থসহ পড়বেন। এটা জুমার দিনের কাজ দিলাম, করবেন তো ইনশাআল্লাহ, পাক কবুল করুন, আমিন। আর প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত সূরা কাহফের প্রথম 10 শেষ 10 অবশ্যই মুখস্থ করবেন, ওয়াদা করেন। আমি কিছু আয়াত বলে দিচ্ছি, এই আয়াতগুলোকে অবশ্যই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আপনার চোখ লাগা, আপনার বদ নজর, আপনার এই জিন ঘটিত সমস্যা, জাদুগ্রস্ততা, তাবিজ কবজ, যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। নিয়মিত পড়তে হবে, পারবেন? 1 নাম্বার সূরা ফাতিহা। 1 নাম্বার কি? সূরা ফাতিহা। 2 সূরা বাকারার প্রথম 5 আয়াত, আলিফ লাম মিম থেকে শুরু করে প্রথম 5 আয়াত, ঠিক আছে? 3 আয়াতুল কুরসি, 3 আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত। 4 সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত। 5 সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত, সূরা আলী ইমরান শেষের 10 আয়াত। এর পাশাপাশি সম্ভব হলে সূরা কাহফের প্রথম 10 শেষের 10, সূরা কাহফের প্রথম 10 শেষের 10। এরপরে সূরা মুমিনুন, সূরা মুমিনুনের শেষের কিছু আয়াত, 7টা বা 8টা আয়াত। এরপর সূরা জিন, সূরা জিনের প্রথম 10টা আয়াত। এরপর সূরা হাশর, সূরা হাশরের শেষের 3টা বা 4টা আয়াত। এরপর আপনার সূরা মুমিনুন এর প্রথম 10টা আয়াত। এরপরে আছে সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। পারা যাবে ইনশাআল্লাহ? এগুলো মুখস্থ করে ফেলতে পারবেন না? রমজান মাসে টার্গেট নেন, এগুলো সব মুখস্থ করবেন ইনশাআল্লাহ, পারবেন না? রমাদান মাস সামনে, কয়েকটা কাজ বেশি বেশি করেন। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়বেন, ওয়াদা করেন 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়বেন। 2 তারাবির নামাজ জামাতে গিয়ে পড়বেন, তারাবির নামাজ জামাতে গিয়ে পড়বেন। 3 রমজান মাসে কম কম খাবেন, কম কম খাবেন, কম কম ঘুমাবেন, কম কম খাবেন, কম কম ঘুমাবেন। সেহরিতে কম খাবেন, ইফতারও কম খাবেন। ওই শ্রেণীর হুজুরদের মতো হয়েন না যারা ইসলামিক লেবাস নিয়ে সুন্নতের কথা বলে বাট তাদের পেটের মধ্যে সুন্নত নাই। আমি কি বুঝাতে পারছি? এগুলো মুসলিমদের শোভা পায় না। মুসলিমরা হবে পরিশ্রমী জাতি, মেদহীন জাতি, কর্মঠ জাতি, এবং নিজের হাতের উপার্জনে তারা খাবে, ঠেস দিয়ে আরাম করে বসে থাকবে, চর্বি বানিয়ে ফেলবে, এমনটা মুসলিমদের শোভা পায় না। রমজান মাসে একটু কম খাবেন,
একটু কম ঘুমাবেন, একটু কম ইফতার করেন। তারপরে হাইজেনিক খাবার খাবেন, বাহিরের খাবার খাবেন না। বাহিরের যে খাবারগুলো আছে মুখরোচক, ইফতারে নিয়ে বসেছেন দুনিয়ার কিছু, আচ্ছা এই খাবারগুলো কি কোনোদিনও আপনি সন্ধ্যার সময় খান? এই যে বুন্দিয়া, বুট, আপনার জিলাপি, আপনার এইটা সেইটা, 50টা আইটেম থাকে না, খাসি রেজালা, নেহারি, এইটা কত আইটেম, মাশাল্লাহ। ইফতার করতে বসছে মনে সারাদিন যা খাই না উসুল করে ফেলাইতে হবে আজকে আমাকে। আর সেহরিতে খাচ্ছে এমনভাবে যে জীবনের শেষ খাওয়া হবে না কোনোদিন। কথা বুঝতে পারছেন? জীবনেও তো সন্ধ্যার সময় এগুলো খাই না, আমরা খাই এগুলো। যে যত বেশি খাবে সে তত অসুস্থ হয়ে যাবে। নর্মাল খাবার খান, সিম্পল নর্মাল খাবার খান, বাইরের খাবার অ্যাভয়েড করেন, এগুলো আপনাকে অসুস্থ করে ফেলছে। ম্যানুফ্যাকচার্ড খাবার বেশি খাইতে যায় না। যাই হোক, আসেন বেশি বেশি হাইজেনিক খাবার খান, সুন্নাহসম্মত খাবার খান, পানীয় খান বেশি করে, ফ্রুটস খান বেশি করে, আপনি সুস্থ থাকার চেষ্টা করেন, একটু ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, হাঁটাহাঁটি করেন, কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন আপনি সুস্থ আছেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজান মাসে আপনাদের জাকাতগুলোকে দিয়ে দিবেন, পারবেন ইনশাল্লাহ? জাকাত কারো যেন বাকি না থাকে, এটা আপনার সম্পদে গরিবের হক, পারবেন না? জাকাত অবশ্যই দিতে হবে, এটা ফরজ। রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন, পারবেন? রমজান মাসে মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিবেন, পারবেন? রোজাদারদেরকে বেশি বেশি ইফতার করাবেন, পারবেন? রমজান মাসে ইমাম সাহেব, মুয়াজ্জিন, খতিবদের বেতন ভাতা বাড়িয়ে দিবেন, পারবেন? তাদের বাড়ানোর দরকার হয় না? সব কিছুর দাম বাড়ে, ওদের দাম বাড়ে না? 5-10 হাজার টাকা দিয়ে এখন সংসার চলে? আসলে কি চলে? উনি খুতবা দিবেন, তারাবি পড়াবেন, নামাজ পড়াবেন, মাস শেষে একটা সামান্য গা বাঁচন একটা হাদিয়া দিয়ে দিবেন, সে ঈদ করবে না? তার পরিবারের সারা মাসের খরচ নাই? এগুলো দায়িত্ব কাদের? আমাদের না? এগুলো দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তাদের পক্ষে কথা বলার মানুষ খুব কম, আমি কথা বলছি। প্রত্যেক মসজিদের ইমাম, প্রত্যেক মসজিদের খতিব, প্রত্যেক মসজিদের মুয়াজ্জিন, তাদের ভাতা রমজানে বাড়িয়ে দিতে হবে, এটা দাবি আমাদের। তারা যদি সঠিকভাবে ফ্রেশ মাথায় কাজ না করতে পারে, তাদের মাথা যদি ফিকির থাকে, উপার্জনের ফিকির, পরিবার চালানোর ফিকির, তাহলে তো তারা মন দিয়ে দিনে কাজ করতে পারবে না। বাইরের বিশ্বে যখন দেখা যায় একজন বিজ্ঞানী, তাকে বসিয়ে রাখা হয়, রাষ্ট্রীয় ভাতা দেওয়া হয়, তুমি খালি গবেষণা করো, তোমার সব আমরা দেখছি, এরকম ট্র্যাডিশন আছে। আমাদের এখানে এটা নাই কেন? আল্লাহ পাক আমাদের মনটাকে বড় করুন, আমিন। রমজান মাসে দান সাদাকা বাড়িয়ে দেন। আরেকটা বিষয় বাড়ান, এটা দিয়ে আমি শেষ করছি। আল কোরআন। রমজান মাস কি কারণে মহিমান্বিত? একটা কারণে, এই মাসে কি নাজিল হয়েছে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর কিতাব নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরেই আমি কোরআন নাজিল করেছি। অতএব এই মাসে ইতিকাফ করার চেষ্টা করেন, লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করেন। শুধু 27-এর রাতই জাগবেন না, 21, 23, 25, 27, 29, 5টা রাত কমপক্ষে জাগবেন, পারবেন? এবং এই রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন। রোজা রাখা অবস্থায় দোয়া কবুল করা হয়। শেষ কথা, রমজান মাসকে কোরআনময় করবেন। যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, এই মাসে কোরআন তেলাওয়াত শিখতেই হবে, ওয়াদা করেন। এই মাসে কোরআন তেলাওয়াত শিখতেই হবে, ওয়াদা করেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, এই আল্লাহর কিতাব প্রত্যেক দিন 1 পারা করে পড়বেন। প্রত্যেক দিন 1 পারা, 30 দিন 30 পারা, 1 মাসে কোরআন খতম হয়ে যাবে, পারবেন ইনশাল্লাহ? প্রত্যেক হরফে 10 নেকি, প্রত্যেক হরফে 10 নেকি, তেলাওয়াত করলেই নেকি। সুবহানাল্লাহ। এত স্পষ্ট করে বলার পরেও মাঝে মাঝে অনলাইনে ঢুকলে দেখি যে আমি নাকি বলেছি কোরআন তেলাওয়াত করলে কোনো নেকিই নাই। বড় বড় আলেম এই কথা যখন বলছেন, আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনার মতো মানুষ এই কথা বলতে পারে যাচাই বাছাই ছাড়াই। এটার জন্য দায়ী কিন্তু এক শ্রেণীর মিডিয়া। যখন কাট পেস্ট করে অল্প অল্প অংশ দিয়েছে, তারা তো আর পুরো লেকচার দেখার সময় পায় না, ওইটু দেখেছে, দেখে মন্তব্য করা শুরু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছিলেন, কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ। কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা শুনলো যাচাই বাছাই না করেই প্রচার করা শুরু করল। স্পষ্ট করে বলছি, কোরআন তেলাওয়াত করেন, প্রত্যেক হরফে 10 নেকি হবে। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। আলিফ লাম মিম একটা হরফ নয়, 3টা হরফ।
কোরআন তেলাওয়াত করে যারা মাহির হয় তারা সম্মানিত ফেরেশতার সাথে হাসর করবে। যারা পড়তে গিয়ে আটকে যায় ওরা ডাবল নেকি পাবে। হাফেজে কোরআন থেকে বলা হবে ইকরা ওয়ারতাক, তুমি পড়ে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি দুনিয়ায় যেমন করে পড়তে এখন পড়তে থাকো কিয়ামতের মাঠে। ফাইন্না মানজিলাতাকা ইলা আখির আয়াতিন তাকরাউহা, তোমার শেষ মঞ্জিল হবে অত উচ্চতায় যেখানে তুমি পড়া শেষ করবে। সুবহানাল্লাহ। কেউ যদি 1000 আয়াত মুখস্থ করে 1000 তলা বিল্ডিং পাবে ইনশাআল্লাহ জান্নাতে। এত স্পষ্ট করে বলার পরেও রমজানে আমরা যারা তেলাওয়াত করতে জানি দিনে এক পারা করে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, ওয়াদা করেন পারবেন? এরপর যারা হাফেজে কোরআন রমজান মাসে পুরো কোরআন আবারও হিফজ চর্চা করতে হবে, পারবেন ইনশাআল্লাহ? এবং তারাবির নামাজ পড়াবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর যারা কোরআনের অর্থ বোঝেন, যারা অর্থ বোঝেন টুকটাক, আমরা যারা আরবি বুঝি, ব্যাকরণ ভাষা কুচিটা বুঝি টুকটাক ভাঙাচোরা, তাদের উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে পুরো কোরআন বিশুদ্ধ তাফসির থেকে একবার খতম করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? প্রত্যেক দিন এক পারা করে আমি অর্থ সহ পড়ব, পুরো 30 দিন 30 পারা। পারা যাবে ইনশাআল্লাহ? এরপর আমভাবে আমাদের সবার দায়িত্ব হচ্ছে কোরআনের সমস্ত আদেশ রমজান মাসে মানব, কোরআনের সমস্ত নিষেধ রমজান মাসে বর্জন করব। পারবো ইনশাআল্লাহ? আর সবশেষ কথা, আল কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে প্রচার করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এই হকগুলো আদায় করলে পরে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হচ্ছে ইনশাআল্লাহ, এবং জাহেলিয়াতপূর্ণ সমাজ আলোকিত হচ্ছে ইনশাআল্লাহ। তখন গিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। অযথায় শুধু স্লোগান দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।